সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজকর্ম সম্পূর্ণ করে বসে পড়েছি মাকে সাহায্য করতে। তো দেখো এখানে কিছু আলু ছিল, সেগুলোকে কাটছিলাম, কিছু পটল কাটতে হবে। আসলে আজকে আমাদের বাড়িতে সোয়াবিন রান্না করা হবে, তো সেই কারণে তার প্রস্তুতি চলছে। নমস্কার, আমি সৌমেন সরকার। আমাদের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখানে দেখো আলুগুলো ছোলার পরে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছিলাম, তারপরে পটলগুলোকে কেটে নিচ্ছিলাম। আসলে আলু পটল দিয়ে সোয়াবিনের ঝোল বেশ ভালোই লাগে, তো সেই কারণেই মাকে বলেছিলাম যে আলুর সাথে পটলও দিতে। সমস্ত সবজি কাটা সম্পূর্ণ হলে একটা পেঁয়াজ ছিল, সেটাকেও কেটে নিয়েছিলাম, সঙ্গে এক টুকরো আদাও ছিল, তো আদাটাকেও কেটে নিয়েছিলাম। সবজি কাটা সম্পূর্ণ হলে মা সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে যাতে কোনো নোংরা না থাকে। আর আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো সবাই একটু ধৈর্য সহকারে দেখো। দেখো সবজি কাটতে কাটতে আমাদের ঘরের কি অবস্থা, চারিদিক দিয়ে জল পড়ছে। যেহেতু এখন বর্ষাকাল, তো সেই কারণেই এইসব না ঠিক করলে এরকমই জল পড়বে। যত দ্রুত সম্ভব আমাকে এই তাঁবুগুলো ঠিক করতে হবে, না হলে যখন তখন এরকম বৃষ্টি হচ্ছে আর এরকম ভাবে জল পড়ছে। তো সেই কারণে মা বৃষ্টি থামার পরেই রান্নাটা শুরু করেছিল। তো দেখো আলুগুলো ভেজে নেওয়ার পরে সোয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়েছে। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে করে রাখা মশলা, পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে একটু স্বাদের জন্য চিনি দিয়েছিল। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা সোয়াবিন এবং সবজি একসঙ্গে দিয়ে দিয়েছে। তারপর ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে যাতে করে সমস্ত সবজির গায়ে মশলাটা কভার করতে পারে। তারপর আমি হালকা একটু নাড়াচাড়া করছিলাম। দেখো এরপর আমাদের সোয়াবিন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কিরকম লাগছে। সর্বশেষে আমি আমার দুপুরের খাবারটা নিয়েছিলাম, একটু ভাত আর একটু সোয়াবিনের ঝোল। মায়ের হাতের রান্না সত্যিই জবাব হয় না। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো। বাই।